করদাতাদের ট্যাক্সের টাকা যাতে অপচয় না হয় সেজন্য বড় বড় প্রকল্পগুলো খতিয়ে দেখা হচ্ছে। এমনকি করের টাকা যাতে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের হাতে না যায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম ট্যাক্সেস ক্লাবে আয়কর বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান একথা বলেন। যারা ট্যাক্স দেয় তারা এখন প্রশ্ন করেন, জানতে চান তাদের দেয়া ট্যাক্স কোনো দুর্নীতিগ্রস্তের হাতে পড়ছে কিনা। এ কারণে বিভিন্ন কেনাকাটা প্রকল্পগুলোর ব্যয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। অপ্রয়োজনীয় ব্যয় বন্ধে বাস্তবায়ন হয়নি এমন কেনাকাটা বাতিল করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। রাজস্ব সংগ্রহের ব্যবস্থা উন্নতকরণের জন্য অটোমেশনের উপর জোর দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, এখন যে প্রযুক্তি আসছে তার বেশিরভাগের ব্যবহারের সাথে আমরা এখনো অভ্যস্ত নই। রাজস্ব সংগ্রহ ও কর নেটওয়ার্ক আধুনিকীকরণে অটোমেশনের বিকল্প নেই বলে জানান এনবিআর চেয়ারম্যান। এটা সত্য যে অন্যদিকেও লোকজন প্রশ্ন করে যে আমাদের থেকে আপনি ট্যাক্স নিচ্ছেন জোরাজুরি করে, কিন্তু সেটা অপচয় করছেন, আপনি সেটাকে দুর্নীতিবাদের হাতে তুলে দিচ্ছেন, সেটা কেন? সেই চ্যালেঞ্জটাও আছে। তো সেটারও আমরা এখন চেষ্টা করছি, বিশেষ করে সম্পূর্ণ নতুনভাবে। আপনারা জানেন যে প্রজেক্টগুলোকে সব রিভাইজ করা হচ্ছে। বড় বড় প্রকিউরমেন্টগুলো যেগুলো আসছে, এমনও দেখা গেছে যে আমাদের প্রকিউরমেন্টের সব প্রসেস শেষ, এখন নোয়া দিব, উপদেষ্টা মহাশয় সাথে আলাপ করছে, বলতে না এগুলো হবে না, বাদ। অর্থাৎ এই ইনভেস্টমেন্টের কাছ থেকে আমরা ডিজায়ার্ড রেজাল্ট পাবো না, অথবা এর প্রয়োজনের চেয়েও আরও অনেক প্রয়োজনীয় কাজ আমাদের করতে হবে।